আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আমি আপনাকে 1,00,000 টাকা দিয়েছি, আরো দেব, কিন্তু মেক শিওর আমাকে যেন এই বাড়ি থেকে চলে যেতে না হয়, প্লিজ। তুমি এই বাড়িতেই থাকবা, আর ওই আদিলের সাথেই তোমার বিয়ে হবে। আবিদ সাহেবকে ফোন করে জানাতে হবে সুপ্রিয়া আমাদের বাড়িতে আছে। মেয়েকে না পেয়ে এতক্ষণ তিনি হয়তো পাগলের মতো হয়ে গেছেন। আরে আবিদ ভাই যদি জানে যে তার মেয়েকে আমরা আটকে রেখেছি, তাহলে প্রথমে কেস করবে সে তোমার নামে। মামলা করেন করুন, কিন্তু এত বড় অন্যায় আমি হতে দেব না। কিসের অন্যায়? আঙ্কেল কিন্তু সামনে ডেকে পাঠাইছে। স্বামী বাপির ফোন নাম্বারটা আঙ্কেলকে দিয়েছে কিনা সেটা আমাকে জানতে হবে। নতুন করে তুমি কি খেলা শুরু করেছো কে জানে। খেলাটা অন্য কেউ খেলছে, আমাকে জোর করে মাঠে নামানো হয়েছে। বল যাতে মাথায় না লাগে সেজন্য ব্যাটটা হাতে নিতে হচ্ছে। দ্যাটস ইট। আচ্ছা, কি করবি ভেবেছিস তুই? ভাবছি একটা অরফানেজ দেব। অরফানেজ? হ্যাঁ, বিভিন্ন ধরনের অরফানেজ। ধর এখানে নিঃস্ব অসহায় এতিম শিশুরা থাকবে, স্কুল থাকবে, সেখানে তারা পড়াশোনা করবে, আর পড়াশোনার পাশাপাশি তারা কুটির শিল্পের কাজ শিখবে। কাজটা অনেক ভালো, বাট ইনকাম ওরিয়েন্টেড নয়। সেই ব্যবস্থাও থাকবে। আমি চাচ্ছি যে এই ইন্ডাস্ট্রিটা, কুটির শিল্প ইন্ডাস্ট্রিটা বিশাল আকারে গড়ে তুলতে, অনেকটা আড়ংয়ের মতো। এখানে বাচ্চারাই চাকরি করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে। ওয়াও, গ্রেট আইডিয়া। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলতো? তোকে আমার পাশে থাকতে হবে। থাকবো? একদম সব সময়ের জন্য থাকতে হবে। তা কি করে সম্ভব রাজু? আমরা বিয়ে করব। বিয়ে? বিয়ে ছাড়া তো তোকে সবসময়ের জন্য কাছে পাবো না। তুই যদি রাজি থাকিস তো বল, আমি সব খারাপ কাজ ছেড়ে দিয়ে অরফানেজ করার মন দিই। রাজু, তুই সিরিয়াস? 100% সিরিয়াস। বাবা আমাকে তোর কথা এখনো কিছু বলিনি, ভাবছি আজকে বলবো। আচ্ছা, তারা যদি রাজি না হয়?
রাজি না হলে তোর আমাকে ভুলে দিতে হবে। না, সেটা আমি পারবো না। আমাকে না পেলে তুই কি করবি? তা শুনে তোর কাজ নেই রিয়া, তুই শিউরে উঠবি। বেড়াতে যাবেন? হ্যাঁ চল। ওয়ালাইকুম আসসালাম। রবিন মিয়া, তোমার রান্না বান্না কত? রোস্ট রেজাল্ট শেষ করতে চলাইছে স্যার, শেষ হইলে আমি টিকা ভাববো। হ্যাঁ ভালো। আচ্ছা রবিন মিয়া, মিষ্টি টিষ্টি কিছু করবে না? ওই জর্দা করবো স্যার। হ্যাঁ জর্দা, হ্যাঁ চলবে। গেস্ট কয়জন আসবো স্যার? হ্যাঁ জয়ের বাবা মা আর ওদের 3-4 জন ক্লোজ রিলেটিভ, ব্যাস। আমি 10 জন হিসাব করে পাক করছি স্যার। ঠিক আছে। রমেশ মিয়া, সুপ্রিয়া তোমাকে রান্না বান্নায় হেল্প করছে তো? না আপনি বাড়ানোর পর পরে মামুনিও বাড়ায় গেল। বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে? কইল বান্ধবীর বাসায়। রমেশ মিয়া, তোমাকে আমি বলেছিলাম সুপ্রিয়া কোথাও বাইরে যেতে চাইলে তাকে মানা করবে। কইছিলাম, মামুনি কইল যাইবো আর আইবো। আমিও মেয়েটাকে বলেছিলাম যে আজকে একটা বিশেষ দিন, বাইরে যেন কোথাও না যায়। কথা শুনলো না মেয়েটা। চিন্তা করিল না স্যার, মামুনি চলে আইবো। রোজ মিয়া দেখো দেখো 3টে বেজে গেছে। আরে ওর সাজগোজ করতে তো 2 ঘন্টা সময় লাগবে। মেহমান কখন আইবো? ওটা তো সন্ধ্যার পরে এসে পড়বে। তাইলে এখনো সময় আছে, চলে আইবো। কি চালি রোজ মিয়া, যাও তোমার রান্না বান্না দেখো, যাও যাও যাও। ভাইটা না একটা সাংঘাতিক অহংকারী। অহংকারী না তো। আমি তোর সাথে কতবার কথা বলার চেষ্টা করলাম, পাত্তাই দিল না। কি কথা বলতে চেয়েছিলি? তোর ভাইটাকে না আমার দারুণ লাগে। ভাইয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে চাস? চাচ্ছি তো, পারছি আর কোথায়। ভাইয়াকে যদি মার্শিয়ার সাথে সম্পর্ক করে দিতে পারি, ভাইয়া রিয়াকে আর ডিস্টার্ব করবে না। কি রে, চুপ করে গেলি কেন? আমি তোর সাথে ভাইয়ার ফ্রেন্ডশিপ করিয়ে দিতে পারি। সত্যি? সত্যি।
এক মিনিট। জেরিন, রিয়া কোথায়? এখনো আসেনি। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। ভাইয়া এসো, আমার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিই। দরকার নেই, ওকে আমি চিনি। আচ্ছা শোন, রিয়া এলে আমাকে একটা মিস কল দিস। আচ্ছা। দেখলি তো, বললাম না আমি হচ্ছে অহংকারী। নো প্রবলেম, তোকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। চল ওখানটায় গিয়ে বসি। রমেশ মিয়া, রমেশ মিয়া, রমেশ মিয়া, 4টা বেজে গেল, সুপ্রিয়া তো এখনো এলো না। ফোন করে দেখেন স্যার। আরে ফোন করছি তো, ধরছে না। তাইলে মনে হয় আইতেছে স্যার। ফোনটা ধরতে অসুবিধা কোথায় বলো? আমি কেমনে কমু স্যার? ওকে তোমার যেতে দেওয়াটাই উচিত হয়নি। আমি মামনিরে আটকাইতে পারি স্যার। আমি এখন কি যে করি। আচ্ছা, ও কোন বান্ধবীর বাসায় গেছে সেটা তোমাকে বলে গেছে? না স্যার। আচ্ছা, স্বামীর বাসায় যায়নি তো? স্বামীর সাথে মামনির সম্পর্ক ভালো না, এইখানে তো যাইব না। তাহলে
আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জয়? একটু আগে সুপ্রিয়া একটা SMS করেছে আঙ্কেল। কি লিখেছে? লিখেছে বান্ধবীর বাসায় আছে, ভালো আছে নাকি, কাল পরশু বাসায় ফিরবে। ও তোমার কাছে SMS পাঠালো কেন? মনে হয় আপনার সঙ্গে যোগাযোগ করতে ভয় পাচ্ছে। তোমার বাবা মা নিশ্চয়ই মাইন্ড করেছেন না? আঙ্কেল, বাবা মাকে আমি ম্যানেজ করেছি, আপনি কোনো টেনশন করবেন না। বাবা মাকে বলেছি সুপ্রিয়া অসুস্থ, এনগেজমেন্ট কটা দিন পরে হবে। বাবা মা মেনে নিয়েছে। বাট সরি আঙ্কেল, বাবা মাকে আসলে একটা মিথ্যে বলতে হলো। বাবা জয়, তোমার পক্ষে যদি সম্ভব হয় কালকে একবার আমার সঙ্গে দেখা করো। অবশ্যই আঙ্কেল। ভালো থেকো বাবা। জি, আসসালামু আলাইকুম। তোমার চা। থ্যাংক ইউ। সজলের বাবার কথা তোর মনে পড়েছে? না। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? কি গোপন করবো? বাদশাহ সজলের মধ্যে কোথায় যেন একটা মিল আছে। কিসের মিল? বাদশার এ বাড়িতে আসাটা ছিল একটা মিস্টেরিয়াস, সজলেরও তাই। তোমার প্রতিক্রিয়াও কেমন মিস্টেরিয়াস। হ্যালো, হ্যাঁ বলুন জাভেদ সাহেব। হোয়াট? কি বললেন? কি হয়েছে? হাউ ক্যান ইট বি? আর ইউ শিওর? কি হয়েছে? আমার DNA টেস্ট রেজাল্ট পজিটিভ। You are misguided by my daughter. এক মাস আগেই আমি তোমাদের বিয়ের দিনটা ঠিক করেছিলাম। তখন তুমি যদি সুপ্রিয়ার কথা না শুনে আমার কথা শুনতে, তাহলে আজকের এই সিচুয়েশন তৈরি হতো না। ওর লেখাপড়ার ক্ষতি হবে দেখে দ্যাট ওয়াজ হার ট্রিক। সে তোমাকে বিয়ে করবে না বলেই এক্সকিউজ দেখিয়ে তোমাকে বিয়েটা পিছিয়ে দিতে বলেছিল। তুমি আমাকে রিকোয়েস্ট না করলে আমি কোনো অবস্থাতেই এ বিয়ে পিছাতাম না। অবশ্য পরে তুমি আমাকে বলেছিলে সুপ্রিয়ার সঙ্গে তোমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আই থিঙ্ক ইউর রিয়েলাইজেশন ওয়াজ রং। এখন অবশ্য আমার তাই মনে হচ্ছে আঙ্কেল। আমি সুপ্রিয়াকে বিশ্বাস করেছিলাম। তোমার উচিত ছিল আমার কথা বিশ্বাস করা। আমি তো আমার মেয়েকে চিনি। ভাই, তবে তুমি ওর কোনো বান্ধবীকে চেনো? জি না, সুপ্রিয়া ওর বান্ধবীর বাসায় যায়। হাউ ডু ইউ নো দ্যাট? আমি জানি সুপ্রিয়া কোথায় গেছে। জানো? কোথায়? সে কথা আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারবো না আঙ্কেল। আই এম সরি। বুঝছো কেন? আমি সুপ্রিয়াকে খুঁজতে যাচ্ছি।
পরে কথা বলতেছি। কি ব্যাপার, তুমি এখন যাওনি কেন? সৌধুরী ভাই, আমার মিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। নো। তুমি কি মনে করতেছো যে তোমার মিশন সাকসেসফুল হবেই? অফকোর্স, ইনফ্যাক্ট আমি অনেক এগিয়ে আছি সৌধুরী ভাই। তাই নেই? কিরম করে? আদিল এখন পুরোপুরি আমার পক্ষে চলে এসেছে। এখন জাস্ট আঙ্কেল রাজি হয়ে গেলেই আমাদের বিয়েটা হয়ে যাবে। কিন্তু সুপ্রিয়া, আঙ্কেলের রাজি করানোর আগে সামনে তোমার রাজি করাতে হবে। সামনে তো আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ওকে রাজি করানো পসিবল না। কিন্তু সামনে তোমার রাজি করাতেই হবে। আর সামনে যদি তুমি রাজি করাতে পারো তাহলে মানিক অটোমেটিক্যালি রাজি হয়ে যাবে। আর আন্টি তো তোমার পক্ষে আছেই। তাহলে কয়জন হলো? 3 জন। এই ত্রিমুখীর চাপে আঙ্কেল কিন্তু নতি স্বীকার করতে বাধ্য হবে। পরিষ্কৃত স্টেটমেন্ট উইথড্র করতেও রাজি হয়েছে, বাট একটা কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন? যে করেই হোক আদিলের সাথে ওর বিয়েটা ঘটিয়ে দিতে হবে। কিন্তু তোর এগেনস্টে আমি কোনো রিভেঞ্জও নিতে চাই না। যদি চাইতাম তাহলে কিন্তু এখনো আমি তোর সাথে কথা বলতাম না। আদিলের সাথে তোর বিয়ে হওয়ার ব্যাপারে আমি বিরোধিতা করছি। da 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 da